সামাজিক মাধ্যম আসছে আয়করের আওতায়। এই শিরোনামে আমাদের সময় পত্রিকায় একটা বিজ্ঞাপন ছাপানো হয়েছে। এবার সামাজিক মাধ্যমগুলোকে আয়করের আওতায় আনা হচ্ছে। ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইউটিউব, নেটফ্লিক্সের মতো সামাজিক মাধ্যমগুলোর পরিধি দিনের পর দিন বাড়ছে। প্রতিষ্ঠানগুলোর মূল্য সংযোজন কর ভ্যাট পরিশোধ করলেও আয়কর রিটার্নের আওতায় আসছে না। ২০২৩ সালে নতুন আয়কর আইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক হলেও এখনও এর আওতায় আসেনি প্রতিষ্ঠানগুলো। বিটিআরসির সহায়তায় এসব প্রতিষ্ঠানের আয়কর রিটার্ন দাখিল এবং আয়কর আদায় করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। জানা গেছে, বিভিন্ন সামাজিক মাধ্যম বছরে প্রায় ৫০০ কোটি টাকা ব্যবসা করছে। ২০২৩ থেকে ২৪ অর্থ বছরের প্রথম ১১ মাসে এনবিআর তাদের কাছ থেকে ১১৬ কোটি ৪৩ লাখ টাকা ভ্যাট আদায় করেছে। অথচ আগে এসব প্রতিষ্ঠান ভ্যাট দিত না। ৩ বছর আগে প্রায় সব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় নিয়ে আসে এনবিআর। ২০২১ সাল থেকে অনাবাসী প্রতিষ্ঠানগুলোকে দর কষাকষির মাধ্যমে ভ্যাট নিবন্ধন দেওয়া হয়েছিল। এরপর থেকে প্রতি মাসে সেবা সরবরাহের বিপরীতে ১৫% হারে ভ্যাট দিতে হয় প্রতিষ্ঠানগুলোকে। সামাজিক মাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাট দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এই কোম্পানি সব মিলিয়ে ৩৩ কোটি ৬২ লাখ টাকা ভ্যাট দিয়েছে। বিজ্ঞাপন প্রচার করে মূলত বেশি আয় করে ফেসবুকের ৩টি কোম্পানির মধ্যে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড ৪৩ কোটি ৩৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে। ফেসবুকের বাকি দুটি প্রতিষ্ঠান এন পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড নামমাত্র ভ্যাট দিয়েছে, যার পরিমাণে ২০ লাখ টাকার মতো। জানা গেছে, সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান প্রক্সিমা বেটা পিটি লিমিটেড ৩৮ কোটি ৫৩ লাখ টাকা ভ্যাট দিয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক গুগল এশিয়া প্যাসিফিকের দেয়া ভ্যাটের পরিমাণ ১৭ কোটি ৬৬ লাখ টাকা। আয়ারল্যান্ড ভিত্তিক গুগল আয়ারল্যান্ড ১ কোটি ৭১ লাখ টাকা ভ্যাট দিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স ৩ কোটি ৬৬ লাখ টাকা ভ্যাট দিয়েছে। আমাজন.কম, আমাজন অ্যাডভার্টাইজিং ও আমাজন ওয়েব সার্ভিসের ৫ কোটি ১৯ লাখ টাকার ভ্যাট পরিশোধ করেছে। এছাড়া লিঙ্কড ইন সিঙ্গাপুর ১ কোটি ২৫ লাখ, জোহো কর্পোরেশন ২৫ লাখ, জুম ভিডিও কমিউনিকেশন ১ কোটি ১৫ লাখ, মাইক্রোসফট রিজিওনাল সেলস ১ কোটি ৮৬ লাখ, তুর্নিটিন ইন্ডিয়া প্রাইভেট ২৩ লাখ, লন্ডন বিশ্ববিদ্যালয় ১ কোটি ১০ হাজার, ড্রপবক্স ইন্টারন্যাশনাল ২৩ লাখ ও দ্য রকেট সায়েন্স গ্রুপ ৭০,০০০ টাকা ভ্যাট দিয়েছে। গুগল, আমাজন, ফেসবুক সহ অনাবাসী প্রতিষ্ঠানগুলো যাদের এখানে স্থায়ী কার্যালয় নেই, এদেশে বিজ্ঞাপন প্রচার সহ নিজেদের নানা ধরনের সেবা দিয়ে থাকে। এসব সেবা নিয়ে গ্রাহক ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পরিশোধ করেন, তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫% ভ্যাট কেটে রাখে।